আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা ফেস লোগো তৈরি করব। তো আসুন কাজটি শুরু করা যাক। প্রথমে একটি লেয়ার কপি নিলাম। লেয়ার কপি নেওয়ার পরে আমরা ইমেজটার এই অপশনটা থেকে আমরা থ্রেশহোল্ডে যাব। আমরা এখানে থ্রেশহোল্ডটা ঠিক করে নিব। মোটামুটি ইমেজটা ভালোভাবে বোঝা যায় এরকম একটি থ্রেশহোল্ড আমরা পরিমাণে নিলাম, 90 নিলাম, সিলেক্ট করে নিলাম। এবার আমরা থ্রেশহোল্ডটি নেওয়ার পরে ইমেজটাকে মার্জ করে দিয়েছি এবং সিলেক্ট অপশনে গিয়ে আমরা কালার রেঞ্জে যাব। কালার রেঞ্জ থেকে ফুজিনেসটা আমরা এখানে সিলেক্ট করে দেব। আমি এখানে 92 নিয়েছি ফুজিনেস। তো এখন দেখুন মোটামুটি ইমেজটি ক্যাপচার হয়ে গেছে এবং 0.5 ফেদার দিয়ে ইমেজটির যে অতিরিক্ত সিলেকশনগুলো আছে সেগুলোকে আমরা আগে ডিসিলেক্ট করে নিব। অতিরিক্ত অংশগুলো ডিসিলেক্ট করে নেওয়ার পরে আমরা ইমেজটিকে 0.5 ফেদার দেওয়া আছে, আমরা এটাকে আরেকটি কপি নিব এবং সলিড ব্যাকগ্রাউন্ডটি নিব। আমি এখানে হোয়াইট কালারের মধ্যে ইমেজটি নিয়ে আসলাম। তো ইমেজটি এখন আমাদের ইমেজটি তৈরি কাজটি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা ইমেজটির মধ্যে একটি ইফেক্ট দেব। তো এটার জন্য আমি আরেকটি ইমেজ সিলেকশন করে রেখেছি। তো আমরা এখন সেই ইমেজটিতে যাব এবং ইমেজটি এখানে সিলেকশন করা, কন্ট্রোল এ দিয়ে ইমেজটি সিলেক্ট করে আমরা আমাদের মূল ইমেজে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এবার ইমেজটিকে আমরা রাইট বাটন মাউসে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে করে দিলাম। ইমেজটি আমাদের ইমেজ অনুযায়ী বসে গেল এবং এখন আমরা এটাকে একটু ট্রান্সফর্ম করে বিভিন্নভাবে যেটা আমার কাছে ভাল লাগে, আমাদের চাহিদা মতো আমরা জিনিসটি করে নিব। এবার ইমেজটিকে ডাবল ক্লিক করব, তাহলে লেয়ার স্টাইল আসবে। সেখান থেকে বেভেল অ্যান্ড এমবোসে গিয়ে এটাতে একটু এমবোস অ্যাপ্লাই করে দেব। তো এটা আপনাদের চাহিদা অনুযায়ী, রুচি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যার যতটুকু দরকার সে অনুপাতে এটা করে নেবেন। এটা নির্দিষ্ট কোনো সীমারেখা নেই, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটা সেট করে নেবেন। প্রিভিউতে আপনি দেখে নেবেন। তো ওকে দিলাম। আমাদের ইমেজের মোটামুটি বসানো হয়ে গেছে। আপনি এইভাবে যে কোনো ইমেজ এখানে এটার মধ্যে আপনি দিতে পারেন। তো এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাতে একটা কাজ করব। তো আমরা এখানে গ্রেডিয়েন্ট নিয়েছি এবং রিটাইল করে গ্রেডিয়েন্টটা আমরা এখন অ্যাপ্লাই করব। রিভার্স করে আপনি দেখবেন কোনভাবে আপনার ভালো লাগবে। তো আপনি ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা আমাদের ইমেজটাতে কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই গ্রেডিয়েন্টটা যে পরিমাণ অ্যাপ্লাই আছে, আমরা এখন এটার ঘনত্বটা একটু কমিয়ে দিব। অপাসিটিটা আমরা এখানে মোটামুটি আমাদের যতটুকু প্রয়োজন সেই আন্দাজে রাখবো। আমি 40 রাখলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা করতে পারবেন। তো সুন্দর মতো এটা গ্রেডিয়েন্টটা বসানো হয়ে গেলে আমরা নিচে একটি টেক্সট দিতে পারি। তো টেক্সটে আপনাদের কোম্পানির লোগো বা যে কোনো টেক্সট দিয়ে আপনারা এটা নিচে লিখে দিতে পারেন। তো যাই হোক, সেটা আপনার চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী টেক্সট ও ইফেক্ট দিতে পারেন। তো আমি মোটামুটি কোনো ইফেক্ট দিলাম না, ব্ল্যাক একটি টেক্সট এখানে বসিয়ে দিলাম।
তো এইভাবেই আমাদের আসলে ফেস লোগোটা তৈরি হয়ে গেল। আশা করি বন্ধুরা এই টিপসটি আপনাদের খুব কাজে আসবে, খুবই সহজে সুন্দরভাবে একটা জটিল কাজ আপনারা করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।